এই যে বন্ধুরা দেখুন, আজকে আপনার দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে আসলো, রাইখোল মাছ। দেখুন নদীর মাছ, কি সুন্দর মাছ, টাটকা একদম, খুবই সুন্দর। হাফ কিলো মাছ নিয়ে আসলো। এই মাছগুলো আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করব। এই যে বন্ধুরা দেখুন, রাইখোল মাছগুলো কি সুন্দর বড় বড় সাইজ। তার সঙ্গে দেখুন কালবাউসের বাচ্চাও রয়েছে 3 পিস, তিনটে একটা চারটা দেখুন কালবাউস মাছ হয়, যে কালবাউস মাছ 4 পিস আছে এর মধ্যে মিক্সড করা। খুব সুন্দর, এই মাছটাও কিন্তু খেতে খুব টেস্ট। এখন দেখুন আমি এক এক করে মাছগুলো কেটে নেব। দেখুন আমি মাছ কাটার জন্য না একটু ছাই নিয়েছি। ছাই না হলে না হাতটা পিছলে যায়। দেখুন একটু করে লাগাই নিয়ে তারপর আঁশটাকে আমি বটি দিয়ে ছিলে নিচ্ছি, তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন এক এক করে আমি এই মাছগুলো সব এইভাবেই কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই মাছের নোংরাটা, ঝেলুটা মানে ভুঁড়িটা বের করে নিলাম। এইভাবে বন্ধুরা আমি সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। আই বিড়ালগুলো চিৎকার করছিস কেন? দাঁড়া, ম্যাও ম্যাও করছে খাওয়ার জন্য। দাঁড়া, তোদের মাছ ভাজা হয়ে গেছে, দাঁড়া হাতটা পরিষ্কার হোক আমার, তারপরে ভাত মেখে তোদেরকে খেতে দেব। ম্যাও করে লাভ নেই বাবা, আমি কাজ করছি এখন। চারো পাশে আমার বিড়াল শুয়ে আছে। এই একটা বিড়াল এখানে শুয়ে আছে, ওইদিকে 3টে, এইদিকে একটা। ওদের খাওয়ার আচ্ছা আচ্ছা দিব দিব। কি হয়েছে? ভাত খাবি? আই ভাত খাবি? ভাত খাবি? কি সবগুলোর খিদে লেগে গেছে। সবগুলোর খিদা লেগে গেছে। এই যে বন্ধুরা এক এক করে দেখুন আমি সব মাছ এইভাবে কেটে নিয়ে আবার ফিরে আসছি আমি। এই যে বন্ধুরা আমার মাছ কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর করে দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে পরিষ্কার জলও ধুয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। দেখুন মাছটা কত সুন্দর একদম পরিষ্কার, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর করে। এইবার আমি গায়ে লবণ হলুদ মেখে নেব। এই যে বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করছি নদীর মাছ। নদীর মাছ আমাদের এখানে তো নদী নেই, অনেক দূরেই আছে, মাছটা খুব কমই উঠে। আজকে পেয়েছে আপনার দাদা ভাই নদীর মাছ, ওই জন্য দেখুন হাফ কিলো নদীর মাছ নিয়ে এসছে। এবার আমি মাছের গায়ে খুব সুন্দর করে লবণ হলুদ মেখে নেব। এবার প্রথমে লবণ দিয়ে দিলাম, এইবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি খুব সুন্দর করে মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছ কিন্তু নদীর মাছ খেতে কিন্তু খুব টেস্ট। ছোট হলেও কি হবে, কিন্তু নদীর মাছের টেস্টই আলাদা। মাছ মাখা হয়ে গেছে খুব সুন্দর করে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের দিকে সরষের তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা আমার তেল থেকে ধোঁয়া বের হতে শুরু হয়ে গেছে, খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো ছেড়ে দেব। এই যে বন্ধুরা আমি অল্প অল্প করে দিয়ে কড়াইয়ে মাছগুলো ভেজে নেব, নাহলে ভেঙে যাবে। নদীর মাছ তো এমনি নরম, বুঝতেই পারেন আপনারা। এই যে বন্ধুরা আমি মাছটা উল্টিয়ে নেব। এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, আর এক পিসটা ভাজে নেব। এই
এই যে বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবার আমি যে বাদবাকি মাছগুলো আছে আবারও ভেজে নেব। এই যে বন্ধুরা এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এই মাছটাও আমি তুলে নিলাম। আমি এক এক করে সব মাছটাই ভেজে নেব। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি এখন। দেখুন মাছের চচ্চড়ি করার জন্য একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, এই ফোড়নটা একটু নাড়চাড় করে নিচ্ছি, দিয়ে আমি এইবার দেব পেঁয়াজ কুচানো। একটু পেঁয়াজ কুচানো দিলাম, একটু পেঁয়াজ আমি পেস্ট করে দেব মশলার সঙ্গে। পেঁয়াজটা এখন নাড়চাড় করে ভালো করে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে, ততক্ষণ আমি বাটনা করে ফিরে আসবো। দেখুন বন্ধুরা বাটনায় নিয়েছি আমি 5টা শুকনো লঙ্কা, একটু রসুন আর এই পেঁয়াজ কুচানোটা, এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা সঙ্গে একটু জিরাও নিয়েছি আমি। এইবার আমি এটা পেস্ট করে নেব। সবার প্রথমে জিরা দিলাম, তারপরে রসুন, লঙ্কা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো। এই যে বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এখনও লাল হয়নি, আর একটু লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটা। বন্ধুরা আমি বাটনা করে ফিরে আসলাম। এই দেখুন খুব সুন্দর করে মিহি করে নিয়েছি পেস্ট। এই যে বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই দেখুন এর বেশি আর করবো না, তাহলে করা হয়ে যাবে পেঁয়াজটা। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদ গুঁড়ো। এবার আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম লবণ হলুদ। এবার খুব সুন্দর করে ভেজে নেব লাল করে। এই যে বন্ধুরা মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন এই যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আমি আরও একটু ভেজে নেব। এই যে বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু পরিমাণ জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে দেখুন আমি জল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছাড়তে লেগেছে, আর একটু কষিয়ে নেব, তারপরে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই দেখুন আমার মশলা কষানো খুব সুন্দর হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে, দেখুন কালারটাও কত ভালো এসছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, এটা টেস্টি। বন্ধুরা আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা একটু ফুটে গেলে সঙ্গে সঙ্গে মাছগুলো ছেড়ে দেব।
যে বন্ধুরা আমার ঝোল ফুটতে শুরু হয়ে গেছে, এইবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এই না যা। এই দেখুন বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে এসছে, আর একটু হবে, তারপরেই আমি নামিয়ে নেব। দেখুন চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, মাছগুলোও কত সুন্দর গোটা গোটা রয়েছে। মাছগুলো খুব হালকাভাবে এইভাবে আলতো হেতে নেড়ে দিতে হবে। এই যে বন্ধুরা, আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে, নদীর মাছ। দেখুন কত সুন্দর চচ্চড়িটা হয়েছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমি মাছের চচ্চড়িটা একটা প্লেটের মধ্যে আস্তে করে আমি ঢেলে নিচ্ছি, নাহলে তো বুঝতেই পারছেন নদীর মাছ খুবই নরম, ভেঙে যাওয়ার খুবই ভয়। আস্তে ধীরে করে আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই যে বন্ধুরা দেখুন, আমার নদীর মাছ, এটা রাইখল মাছ, কত সুন্দর করে রান্না হয়েছে। দেখুন চচ্চড়ি দেখতেও কত সুন্দর, খেতেও ততটা টেস্ট। আর রাইখল মাছের তো টেস্টই আলাদা বন্ধুরা, আপনারা সকলেই জানেন। তবে আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।